একজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করেছিলাম। সেই আল্লাহর ওলির মাজারের বাহিরে ওনার পা এখনো আছে, এমন তরতাজা পা যে পায়ের নখ প্রতি সোমবারে কাইটা দেওয়া লাগে, নখ কাইটা দেওয়া লাগে। নখ স্বাভাবিক, আপনার আমার নখ যেমন বাড়ে ওনার নখও বাড়ে, প্রত্যেক সোমবারে নখ কাইটা দিতে হয়। কেমনে হইল হুজুর এই ঘটনা? যে ওই শহরের যিনি গভর্নর ছিলেন, ধরেন মেয়র যিনি ছিলেন, উনি অলিয়া উলিয়া এগুলি বেশি একটা বিশ্বাস করত না। মানুষ যখন ওনার জিয়ারতে যাইতো, ওই গভর্নর বা মেয়র উনি এটাকে খুব ঘৃণার চোখে দেখতেন এবং তিরস্কারও করতেন। এই তোমরা এখানে কেন আসছো? এখানে এত ভিড় করো কেন? কেন এই কবরের কাছে এত আসো? মানে শহর জাম হয়ে যায়, মানুষ জিয়ারতে আসে, এই কারণে ওনার বিরক্ত লাগে। এক পর্যায়ে উনি মাজারের কাছে দাঁড়ায় বলছিল যে এটা কি আল্লাহর ওলি না সুর ডাকাইত? এটা কে কইছে তোমরা যাইয়া জিয়ারত করতে ভিড় করো? এগুলি কেন করো তোমরা? এই যে কথা কইছে সুর ডাকাইত না আল্লাহর ওলি তোমরা কে বললো? তখনই আল্লাহর ওলির মাজারের ভিতর থেকে ফাও বাইরিয়া এমন জোরে লাথি মারছে, ওই লাথির ঠেলায় সে ওইখানেই শেষ। ওই যে লাথি দিছে, দেওয়ার পর আর পা ভিতরে নেয় নাই। আমি নিজের চোখে দেখে আসছি, আর আপনারা চাইলে দেখতে পারবেন, গুগলে সার্চ দিতে পারেন। গুগলে ওনার নাম লিখবেন হযরত আইয়ুব তাহের কুর্দি। বাংলায় লেখেন, ইংলিশে লেখেন, উর্দুতে লেখেন, ফার্সিতে লেখেন, যে কোনো ভাষায় গুগলে লিখে সার্চ দিলে দেখবেন ওনার পায়ের ছবি পর্যন্ত আছে। আর আমি যে ঘটনাটা কইছি, ঘটনাটা পাইবেন খুঁজা, এইভাবে লেখা আছে গুগলের ভিতরে। এখন তো ইজি, দুনিয়াটা এখন হাতের মুঠোর ভিতরে, আপনারা চাইলে সব দেখতে পারবেন। সেই পা আসল পা না নকল পা, এটা নিয়ে আবার বেশ কিছুদিন পরে মানুষের ভিতরে প্রশ্ন জাগছে। তখন ডাক্তার আনছে, বড় মেডিকেল যে শাস্ত্রের বড় ডাক্তার আনছে, আইনা সিরিজ দিয়া ওই পায়ের ভিতর থেকে রক্ত নিছে, নিয়া এটা আবার ল্যাবে টেস্ট করছে। টেস্ট করে দেখছে এটা কোনো কৃত্রিম পা না, নকল পা না, এটা মানুষের পা, মানুষের রক্ত। একাধিকবার এই ল্যাবে নিয়ে রক্ত টেস্ট করা হয়েছে। দামেস্কে জাবালে কাসিউনের পাদদেশে ওনার মাজার। আমি অনেক কষ্ট করে মাজার শরীফটা খুঁজে বাইর করছি। তো আল্লাহর ওলি যারা, তারা এমনি এমনি হয় নাই। তিনার আরেকটা পরিচয় হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহির ভাই লাগে উনি। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহির ভাই লাগে। উনি হলো সেই আল্লামা আল্লাহর ওলি আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য আপনাদের বলবো, কিছু কিছু চেষ্টা আপনাদেরও করতে হবে যে হুজুর আমরা তো ওলি আল্লাহ হইতে পারবো না। আরে ভাই, জীবনে যে পাপ করছেন এটি মাফ করে এবার ব্যবস্থা করতে হবে না? ওলি আল্লাহ পরে হয়ে আগে পাপের মাফের ব্যবস্থা করেন। হ্যাঁ, বুঝাটা কমান, এরপরে যান হাসরের ময়দানে আল্লাহ বাঁচাইবো, দয়াল নবী তরাইবো, ওলি আল্লাহরা সুপারিশ করবো, এটা তো এক্সট্রা পাইবেনই। কিন্তু নিজের কিছু দায়িত্ব আছে না। আল্লাহ যে দুনিয়াত পাঠাইছে, তো কিছু হইলে কইরা যাইতেন না? কিছু তো পুঁজি আপনাকে নিয়ে কবরে রওনা দিতে হবে। কবরে যখন কিছু পুঁজি নিয়ে যাইবেন, তখন মনোবলটা ভালো থাকবে না, কিছু না হইলে আমার আছে। আর যদি একবারে সারা জীবন গোনায় গোনায় পার করে দিলেন, পরকালের চিন্তাই করলেন না, তা আপনি কি মনে করেন এত তাড়াতাড়ি নবী আপনার তরাই নিব গা? আপনারা একটা খবর জানেন কিনা? কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে একটা গ্রাম আছে। এই গ্রামের সব মুসলমান দল বান্ধা একসাথে খ্রিস্টান হয়ে গেছে। তো সব মুসলমান সবাই যখন খ্রিস্টান হয়ে গেছে, মুসলমানদের ভালো ভালো কিছু আলেম তারা আবার ওই গ্রামে গেছে, যায় বলল যে আপনারা মুসলমান হয়ে গেলেন, এই মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেলেন, হিন্দুরা মুসলমান হয়, অন্য ধর্মের মানুষ মুসলমান হয়, আপনারা মুসলমান থেকে খ্রিস্টান হয়েছেন কেন? এই প্রশ্ন করার পরে তারা কি উত্তর দিছে বলবো? তারা বলছে, হুজুর আমরা তো সারা জীবন আপনাদের ওয়াজ শুনছি, আপনারা ইসলাম ধর্মের বড় বড় শায়েখ আপনারা বয়ান করেন, আমরা শুনি। সেই বয়ানের মধ্যে আপনারা বলছেন হাসরের ময়দানে আপনাদের ইসলাম ধর্মের যারা পীর ফকির বড় বড় আউলিয়া, তাদেরই হুঁশ থাকবে না, তারা নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। আপনারা ওয়াজ করছেন না? মৌলভী সাহেবরা যারা গেছে তারা চুপ, কারণ তারা তো ওয়াজটি করছে যে যেই ধর্মের বড় বড় পীর ফকির আউলিয়া তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। আমরা তো হুজুর
সূরা একটা কইতাম গেলে আরেকটা হয়ে যায়, ভুল হয়ে যায়, নামাজ ঠিক মতো সহি শুদ্ধ পারি না। আমরা তো জান্নাতে যাওয়ার একবার আশাই নাই, তো আপনার ধর্মে থাকলে তো আমরা বিপদ। এই ধর্মে আইছি, তারা কইছে এই ধর্মে ঢুকলেই জান্নাত। বাটপারি কেমন চিন্তা করছেন নি? এরা জান্নাতের লোভ দেখাইছে আর কি। এই ধর্মে ঢুকলেই জান্নাত, এই জন্য সহজে জান্নাতে যাওয়ার আশায় আমরা খ্রিস্টান হইছি। আচ্ছা, আমি যে কথাটা কইলাম আপনারা খবর নিয়ে দেখবেন, গ্রামের নাম শান্তিডাঙ্গা। গ্রামের নাম কি? শান্তিডাঙ্গা। ডাঙ্গা ওই গ্রামটা একবারে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একবারে ওয়াল ঘেঁষা গ্রাম। এই গ্রামের মানুষগুলি যে মুসলমান থেকে খ্রিস্টান হইছে, সুন্নি আলেমদের কারণে হইছে না ওয়াহাবিদের কারণে হইছে? কারণ ওয়াহাবি আলেম যারা, তারাই কিন্তু এইটা বলে যে পীর আউলিয়া ধইরা লাভ নাই, হেরা নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। তাহলে এই ওয়াহাবিদের কারণে মুসলমান তারা খ্রিস্টান হয়ে যাইতেছে, এটা কি লাভ না লস? আবার যখন এই মাদ্রাসায়, ওয়াহাবির মাদ্রাসায় ছাত্র নিতে আসবে, আপনাকে বুঝাইবে একটা ছেলে আলেম বানান, হাফেজ বানান। ছেলে যদি আলেম হয়, হাফেজ হয়, বংশের কমপক্ষে 10 জনকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। কথা সঠিক, কিন্তু এটা হাদিসে আছে। একজন আমলদার হাফেজ সাহেব, তিনি বংশের 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, এটা সঠিক। কিন্তু ভাই আমার, আপনার মাদ্রাসায় ছাত্র নেওয়ার সময় বংশের লোক ওই ছাত্রের সাথে জান্নাতে পাঠাই দিতেছেন, কিন্তু আপনার দলে যাওয়ার পরে কোন আল্লাহর ওলি যারা, তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। এটা তো দুই রকম কথা হয়ে গেল। অথচ আল্লাহ তাআলা বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর ওলি যারা হয়ে গো, তাদের দুনিয়া ও আখিরাতে সুসংবাদ। আমার আল্লাহ কয় তাদের চিন্তা নাই, ভয় নাই, সুসংবাদ দিয়ে দিলাম। আর আল্লাহ তাআলা নবীজিকে বলেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। ও নবী, মুমিনদেরকে সুসংবাদ দেন, অবশ্যই আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য রয়েছে অনেক বড় দয়া, অনুগ্রহ। আল্লাহ দেয় সাহস, আর ওয়াহাবি মোল্লা দেয় ভয়। আমরা ওয়াহাবি মোল্লার পথে নাই, আমার আল্লাহর পথে আছি। একজন লোক জাহান্নামের ভিতরে আগুনে জ্বলতে 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 একবারে কয়লার কাছাকাছি হয়ে গেছে। এমন সময় তার মনে পড়ব, আরে দুনিয়া শুনছিলাম মানুষ আল্লাহরে ডাকছে। ভৈরবী সাহেব এভাবে ডাকতেন, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। বলেন, রহমানুর রাহিম আল্লাহ, আল্লাহ। এইভাবে যখন জাহান্নামের ভিতরে ডাকতেছে, আল্লাহ তাআলা বলবে, এ বান্দা আমার ডাকস কেন ডাকস? আল্লাহ ডাকি, যেই জাহান্নামে রাখছেন, এত আগুনের মধ্যে থাকতাম পারতেছি না, আপনি যদি আমার দয়া কইরা এই জাহান্নামের গভীর গর্ত থেকে তুলে একটু উপরের দিকে নিয়ে যান, তাইলে আপনার কাছে আমি আর কিছু চাইতাম না। এইটা আমার সর্বশেষ একমাত্র চাওয়া। আল্লাহ তাআলা বলবেন, তুমি ওয়াদা করলা তো, আর চাইবা না? সে বলবে যে নিশ্চয় আল্লাহ, আমি ওয়াদা করতেছি, আর চাইতাম না। আল্লাহ তাআলা জাহান্নামের অতল গহ্বর থেকে তাকে তুলে জাহান্নামের উপরিভাগে রাখবে। রাখার পরে হ্যাঁ, ওইখানে গুনগুনায় আল্লাহকে ডাকবে। আমরা আরো দুই একবার ডাকি, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ, রহমানুর রাহিম আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, বান্দা কেন ডাকোস? আল্লাহ আপনি তো দয়াবান, নিচের থেকে উপরে তুলে দিয়েছেন আমার জান্নাতে, জাহান্নামের গেটের ভিতরে সাইডটা রেখে দেন, বাইর করুন লাগতো না, এখান থেকে একটু জাহান্নামের ভিতরে গেটের সাইডটা রেখে দেন। আল্লাহ কইব, তুই না কইস, ওয়াদা করছ আমার কাছে চাইতি না। আল্লাহ আপনি দয়াল, আপনি না দয়াল, চাই আল্লাইছি দেন, আর চাইতাম না, এটাই শেষ, এটা ওয়াদা, এইটা ওয়াদা, আর চাইতাম না। আল্লাহ তাআলা কইব, ঠিক আছে, এটা মনে থাকবো তো? কয়টা মনে থাকবো। এখন জাহান্নামের গেটের ভিতরের সাইডে
ওইখানে যাওয়া রাখার পরে ওইখানে বসে আবার আল্লাহরে ডাকবো। গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহ, রহমান রহিম নাম তোমার আল্লাহু আল্লাহ, বা সে তার মতো আল্লাহকে ডাকবে। আল্লাহ কবে কিরে আবার ডাউস করলে গা, আল্লাহ ডাকি বাইরে যে সুন্দর দেখা যায়, এই ভিতর থেকে একটু বাইর করে দিলাম, এই গেটের ভিতর থেকে একটু বাইরে দিয়ে দেন, আর কিচ্ছু চাইতাম না, এটাই শেষ, এটাই শেষ ওয়াদা, আর ওয়াদা ভাঙতাম না। আল্লাহ কবে মন থাকবো নি, কয়টা শিওর, একবার 100% শিওর, আর ওয়াদা ভাঙতাম না। আল্লাহ তারে জাহান্নামের গেটের ভিতর থেকে এবার বাইর কইরা বাইরে দিব। বাইরিয়ে দেখবো দূরে একটা গাছ দেখা যায়, গাছের নিচে আবার পানির নহর আছে। এখানে বই আবার ডাউন শুরু করবো আল্লাহ রে। আল্লাহ কিরে আবার ডাউস কেন? আল্লাহ কি সুন্দর গাছ দেখছেন, আল্লাহ বানাইছে, আল্লাহ রেখে দেখছেন নি কত সুন্দর গাছ, এই গাছের নিচে পানির নহরও আছে। আল্লাহ কতদিন জাহান্নামে জ্বলতেছি, পানি খাইছি না। ও আল্লাহ আমনে না দয়াল, আমার দেলার না ওই ছোট গাছটার নিচে দিলে হইব। আল্লাহ কবে তুই না ওয়াদা করছো তার চাইতি না কিছু, আর এটাই লাস্ট, আর ওয়াদা ভাঙতাম না আল্লাহ, এইটা শেষ, আর কিছু চাইতাম না। এরপরে এটা মুসলিম শরীফের মধ্যে আছে, সহি মুসলিমের মধ্যে আছে। ভৈরবী সাহেব রেফারেন্স দিতেন না, কিন্তু আমি খুঁজে বাইর করছি কোন কিতাবে আছে এটা। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। 72 ঘন্টা উনি পানির নিচে নদীর ভিতরে ছিল, এরপরে ভাইসা উঠছে, কিন্তু আল্লাহর বান্দা মরে নাই, আল্লাহ বাঁচায় রাখছে। জিজ্ঞাসা হুজুর আপনি পানির নিচে কেমনে আসিলেন এত সময়? তখন বলছে আমি দেখছি আল্লাহ আমার দয়াল নবীজির যে কুল আছে না, আদরের জায়গা, শান্তির জায়গা, ওই জায়গার মধ্যে আমারে রাখছে আল্লাহ, পানির নিচে আমি টের পাই নাই। এইভাবে আল্লাহ তাআলা তার ওলিদেরকে সাহায্য করে, হেফাজত করে। এমনি এমনি হওয়া যায় না, একটু চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে হবে না গো দাদু আমার। সিরিয়ার রাজধানী দামেস্কে একজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করেছিলাম। সেই আল্লাহর ওলির মাজারের বাহিরে ওনার পা এখনো আছে, এমন তরতাজা পা যে পায়ের নখ প্রতি সোমবারে কাইটা দেওয়া লাগে, নখ কাইটা দেওয়া লাগে। নখ স্বাভাবিক আপনার আমার নখ যেমন বাড়ে, ওনার নখও বাড়ে, প্রত্যেক সোমবারে নখ কাইটা দিতে হয়। কেমনে হইল হুজুর এই ঘটনা? যে ওই শহরের যিনি গভর্নর ছিলেন, ধরেন মেয়র যিনি ছিলেন, উনি অলিয়া উলিয়া এগুলি বেশি একটা বিশ্বাস করত না। মানুষ যখন ওনার জিয়ারতে যাইতো, ওই গভর্নর বা মেয়র উনি এটাকে খুব ঘৃণার চোখে দেখতেন এবং তিরস্কারও করতেন। এই তোমরা এখানে কেন আসছো, এখানে এত ভিড় করো কেন, কেন এই কবরের কাছে এত আসো? মানে শহর জাম হয়ে যা, মানুষ জিয়ারতে আসে, এই কারণে ওনার বিরক্ত লাগে। এক পর্যায়ে উনি মাজারের কাছে দাঁড়ায় বলছিল যে এটা কি আল্লাহর ওলি না সুর ডাকাইত? এটা কে কইছে তোমরা যায় জিয়ারত করতে ভিড় করো, এগুলি কেন করো তোমরা? এই যে কথা কইছে সুর ডাকাইত না আল্লাহর ওলি, তোমরা কে বললো? তখনই আল্লাহর ওলির মাজারের ভিতর থেকে ফাও বাইরিয়া এমন জোরে লাথি মারছে, ওই লাথির ঠেলায় সে ওইখানেই শেষ। ইয়া রাসূলুল্লাহ, এখনো সেই পা বাইরে আছে, পার ভিতরে নেন না। ওই যে লাথি দিছে, দেওয়ার পরে আর পা ভিতরে নেয় নাই। আমি নিজের চোখে দেখে আসছি, আর আপনারা চাইলে দেখতে পারবেন, গুগলে সার্চ দিতে পারেন। গুগলে ওনার নাম লিখবেন হযরত আইয়ুব তাহের কুর্দি। বাংলায় লেখেন, ইংলিশে লেখেন, উর্দুতে লেখেন, ফার্সিতে লেখেন, যে কোনো ভাষায় গুগলে লিখে সার্চ দিলে দেখবেন ওনার পায়ের ছবি পর্যন্ত আছে। আর আমি যে ঘটনাটা কইছি, ঘটনাটা পাইবেন খুঁজা, এইভাবে লেখা আছে গুগলের ভিতরে। এখন তো ইজি, দুনিয়াটা এখন হাতের মুঠোর ভিতরে, আপনারা চাইলে সব দেখতে পারবেন। সেই পা আসল পা না নকল পা, এটা নিয়ে আবার বেশ কিছুদিন পরে মানুষের ভিতরে প্রশ্ন জাগছে। তখন ডাক্তার আনছে, বড় মেডিকেল যে শাস্ত্রের বড় ডাক্তার আনছে, আইনা সিরিজ দিয়া ওই পায়ের ভিতর থেকে রক্ত নিছে, নিয়ে এটা আবার ল্যাবে টেস্ট করছে। টেস্ট করে দেখছে এটা কোনো কৃত্রিম পা না, নকল পা না, এটা মানুষের পা, মানুষের রক্ত। একাধিকবার এই ল্যাবে নিয়ে রক্ত টেস্ট করা হয়েছে।
দামেস্কে জাবালে কাসিউনের পাদদেশে ওনার মাজার। আমি অনেক কষ্ট করে মাজার শরীফটা খুঁজে বাইর করছি। তো আল্লাহর ওলি যারা, তারা এমনি এমনি হয় নাই। তিনার আরেকটা পরিচয় হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির ভাই লাগে উনি। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির ভাই লাগে। উনি হলো সেই আল্লামা আল্লাহর ওলি আইয়ুব তাহের আল কুর্দি রহমতুল্লাহ আলাইহি। এই জন্য আপনাদের বলবো, কিছু কিছু চেষ্টা আপনাদেরও করতে হবে যে হুজুর আমরা তো ওলি আল্লাহ হইতে পারবো না। আরে ভাই, জীবনে যে পাপ করছেন এটি মাফ করে এবার ব্যবস্থা করতে হবে না। ওলি আল্লাহ পরে হয়ে আগে পাপের মাফের ব্যবস্থা করেন। হ্যাঁ, বুঝাটা কমান, এরপরে যান হাসরের ময়দানে আল্লাহ বাঁচাইবো, দয়াল নবী তরাইবো, ওলি আল্লাহরা সুপারিশ করবো, এটা তো এক্সট্রা পাইবেনই। কিন্তু নিজের কিছু দায়িত্ব আছে না। আল্লাহ যে দুনিয়াত পাঠাইছে, তো কিছু হইলে কইরা যাইতেন না। কিছু তো পুঁজি আপনাকে নিয়ে কবরে রওনা দিতে হবে। কবরে যখন কিছু পুঁজি নিয়ে যাইবেন তখন মনোবলটা ভালো থাকবে, না কিছু না হইলে আমার আছে। আর যদি একবারে সারা জীবন গুনায় গুনায় পার করে দিলেন, পরকালের চিন্তাই করলেন না, তা আপনি কি মনে করেন এত তাড়াতাড়ি নবী আপনার তরাই নিবগা? এত সহজে তার আমল করার দরকার ছিল না। আমি আপনাদেরকে আরেকটা দোয়া শিখাইতে চাই, যে দোয়াটা 100 বার পড়লে আপনার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। মাত্র 2টা শব্দ এই দোয়ার ভিতরে। কয়টা শব্দ? 2টা। আপনারা অনেকে পারেন, আমি বললেই মনে হবে। আমার সাথে বলুন, সুবহানাল্লাহি। বলেন না, সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তো গেছে গা তারা দুইজনে। একটু আগে কইছি মক্তব্য যাস না, তোরা দিয়ে হেনে বই ঘুমাইতাছ। ঘুমাইও না ভাইয়া। আমি সর্বোচ্চ আর অল্প কিছু সময় আমি যে কথাগুলি বলবো আপনাদের কাজে লাগবে। অপ্রয়োজনে সময় নষ্ট করব না, আপনাদের কাজে লাগবে। তোমরা ঘুমাইবা আর ঘুমাইবা নি, ঘুমায় না। শুনো, বলেন সুবহানাল্লাহি, এরপরে কি? মাশাআল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়া কয়বার পড়া লাগবে? জোরে বলেন কয়বার? 100 বার যদি পড়েন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ, আল্লাহর নবী বলছে, আপনার আমল নামায় যদি সাগরের ফেনার সমানও গুনাহ থাকে, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একটু চেষ্টা করেন, একটু ভালো অবস্থায় যেন আল্লাহর ওলির সাথে হাসরের ময়দানে আপনার দেখা হয়। নবীজিকে আপনার খোঁজা লাগবে না, ময়দানে মাহশারে আল্লাহর হাবিবকে খুঁজে বের করা লাগবে না রে। মিজানের পাল্লায় গেলে ওখানে নবী পাবেন, পুলসেরাতে গেলে ওখানে নবী পাবেন, হাউজে কাউসারের কাছেও নবী পাবেন। যেখানে যাবেন নবী ওখানেই পাবেন। আপনি নবীকে খোঁজা লাগবে না, নবীর গোলামি করেন, আল্লাহর নবী আপনাকে খুঁজা বের করে জান্নাতে নিয়ে যাবে। নবীজিকে আপনার খুঁজতে হবে না, আপনি নবীজির সাথে সম্পর্ক তৈরি করেন, দেখবেন নবীজির কাছেই আপনি আছেন। এই যে আপনারা যারা এখানে আছেন, রেজবি শাহ হুজুরের মুরিদান আছেন না এখানে? এই যে কয়েকজন আছেন, অন্যান্য পীরের মুরিদানরাও আছেন। অনেকে হয়তো ভাবেন যে পীরের কাছে যে মুরিদ হইলাম, পীর কি হাসরের দিন খুঁজা পামু? আপনারা একটা কথা মনে রাখেন, পীরের খুঁজা পাইবেন মানে হলো পীরের আপনি যারে শায়েক মানছেন, যাকে মুর্শিদ মানছেন, তার এরিয়ার বাইরে আল্লাহ আপনারা রাখতো না, তার গণ্ডির ভিতরেই আল্লাহ আপনাকে রাখবো। কারণ নবীজি বলছে আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে হাসর ময়দানে সে তার সাথেই থাকবে। ওই হাসর ময়দানে দেখবেন যারা যার কাছে বায়াত হয়েছেন, মুর্শিদের দরবারে গেছেন, আল্লাহর ওলি মানছেন, হাতে হাত রেখে বায়াত হয়েছেন, আল্লাহ উনার কাছাকাছি আপনারা রাখবে। হারা ময়দান খুঁজা বাইর করা লাগবে না। আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি করবে? বড় একটা নূরের মিম্বর দিবে, এত বড় মিম্বর দিবে। সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, এই মিম্বর এত উঁচু হবে, এত বিশাল আকৃতির মিম্বর হবে, এই মিম্বর দেখে নবীগণ শহীদগণ পর্যন্ত ঈর্ষা করবে। আরে এই মিম্বর যদি আমাদেরকে আল্লাহ তাআলা দিতেন, নবীদের মর্যাদা অন্যদিকে আরো অনেক বড় দিছে, কিন্তু এই মিম্বরটা আকর্ষণীয় হবে। ওই মিম্বরের উপরে আল্লাহর ওলিদেরকে আল্লাহ বসায় রাখবে। সুবহানাল্লাহ বলেন। তখন আপনি আশেপাশে যেখানে থাকবেন আল্লাহর ওলিকে দেখে চিনে ফেলবেন, দৌড়াই আল্লাহর ওলির কাছে যাবেন। ও আমার ভাই বাবারা, অনেকে আপনাদের ভয় দেখাবে হাসরের দিন পীর সাহেবে জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই।
মুরিদ বাঁচাইব কোন সময়? এই ধরনের ওয়াজ যারা করবে এরা কোরআন বুঝে না, এরা কোরআন বুঝে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। হাশরের ময়দানে কেউ সুপারিশের মালিক হবে না ইল্লা, তবে মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, যারা রহমানের সাথে অঙ্গীকারাবদ্ধ, আল্লাহর সাথে যার প্রেমের ডুরি আছে, তারা হাশরের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আরে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে, বলুন প্রেমের ডোরি বান্ধরে মুর্শিদের। মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মুর্শিদের শোনে। আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। আল্লাহ বানাইল কত যে কি, মিটে না তার প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ, অবশেষে প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। বলুন প্রেমের ডোরি। মনের ভিতরে আশা রাখবেন, নিশ্চয়ই আল্লাহ আমাদের দয়া করবে, আমাদেরকে জান্নাত দিবে, নিশ্চয়ই আমরা দয়াল নবীর শাফাআত পাবো। ভয় পাবেন না, সাহস রাখবেন, সাহস রেখে আমল করবেন, দেখবেন সাহস কাজে লেগে গেছে। আর আগে যদি ডর দেখায় যে হাশরের ময়দানে পীর আউলিয়ারা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, এই কথা যদি কয় তাহলে মানুষের ভিতরে ভয় ঢুকে যাবে না, ইসলামের প্রতি তাদের একটা আস্থা নষ্ট হয়ে যাবে। আপনারা একটা খবর জানেন কিনা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে একটা গ্রাম আছে, এই গ্রামের সব মুসলমান দল বান্ধা একসাথে খ্রিস্টান হয়ে গেছে। তো সব মুসলমান সবাই যখন খ্রিস্টান হয়ে গেছে, মুসলমানদের ভালো ভালো কিছু আলেম তারা আবার ওই গ্রামে গেছে, যা বলল যে আপনারা মুসলমান হয়ে গেলেন, এই মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেলেন, হিন্দুরা মুসলমান হয়, অন্য ধর্মের মানুষ মুসলমান হয়, আপনারা মুসলমান থেকে খ্রিস্টান হয়েছেন কেন? এই প্রশ্ন করার পরে তারা কি উত্তর দিছে বলবো? তারা বলছে হুজুর, আমরা তো সারা জীবন আপনাদের ওয়াজ শুনছি, আপনারা ইসলাম ধর্মের বড় বড় শায়েখ আপনারা বয়ান করেন, আমরা শুনি। সেই বয়ানের মধ্যে আপনারা বলছেন হাশরের ময়দানে আপনাদের ইসলাম ধর্মের যারা পীর ফকির বড় বড় আউলিয়া তাদেরই হুঁশ থাকবে না, তারা নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। আপনারা ওয়াজ করছেন না? মৌলভী সাহেবরা যারা গেছে তারা চুপ, কারণ তারা তো ওয়াজটি করছে যে যেই ধর্মের বড় বড় পীর ফকির আউলিয়া তারা ওই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। আমরা তো হুজুর সূরা একটা কইতাম গেলে আরেকটা হয়ে যায়, ভুল হয়ে যায়, নামাজ ঠিক মতো সহি শুদ্ধ পারি না, আমরা তো জান্নাতে যাওয়ার একবার আশাই নাই। তো আপনার ধর্মে থাকলে তো আমরা বিপদ। এই ধর্মে আইছি, তারা কইছে এই ধর্মে ঢুকলেই জান্নাত। বাটপারি কেমন চিন্তা করছেন নি? এরা জান্নাতের লোভ দেখাইছে আর কি, এই ধর্মে ঢুকলেই জান্নাত, এই জন্য সহজে জান্নাতে যাওয়ার আশায় আমরা খ্রিস্টান হইছি। আচ্ছা, আমি যে কথাটা কইলাম আপনারা খবর নিয়ে দেখবেন, গ্রামের নাম শান্তিডাঙ্গা। গ্রামের নাম কি? শান্তিডাঙ্গা। ডাঙ্গা ওই গ্রামটা একবারে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একবারে ওয়াল ঘেঁষা গ্রাম। এই গ্রামের মানুষগুলি যে মুসলমান থেকে খ্রিস্টান হইছে, সুন্নি আলেমদের কারণে হইছে না ওয়াহাবিদের কারণে হইছে? কারণ ওয়াহাবি আলেম যারা তারাই কিন্তু এইটা বলে যে পীর আউলিয়া ধইরা লাভ নাই, হেরা নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। তাহলে এই ওয়াহাবিদের কারণে মুসলমান তারা খ্রিস্টান হয়ে যাইতেছে, এটা কি লাভ না লস? আবার যখন এই মাদ্রাসায় ওয়াহাবির মাদ্রাসায় ছাত্র নিতে আসবে, আপনাকে বুঝাইবে একটা ছেলে আলেম বানান, হাফেজ বানান। ছেলে যদি আলেম হয়, হাফেজ হয়, বংশের কমপক্ষে 10 জনকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। কথা সঠিক, কিন্তু এটা হাদিসে আছে। একজন আমলদার হাফেজ সাহেব তিনি বংশের 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, এটা সঠিক। কিন্তু ভাই আমার, আপনার মাদ্রাসায় ছাত্র নেওয়ার সময় বংশের লোক ওই ছাত্রের সাথে জান্নাতে পাঠাই দিতেছেন,
কিন্তু আপনার দলে যাওয়ার পরে কোন আল্লাহর ওলি যারা তারাই জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নাই। এটা তো দুই রকম কথা হয়ে গেল। অথচ আল্লাহ তাআলা বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহর ওলি যারা হয়ে গো তাদের দুনিয়া ও আখেরাতে সুসংবাদ। আমার আল্লাহ কয় তাদের চিন্তা নাই, ভয়ও নাই, সুসংবাদ দিয়ে দিলাম। আর আল্লাহ তাআলা নবীজিকে বলেন ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। ও নবী, মুমিনদেরকে সুসংবাদ দেন, অবশ্যই আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য রয়েছে অনেক বড় দয়া, অনুগ্রহ। আল্লাহ দেয় সাহস, আর ওয়াহাবি মোল্লা দেয় ভয়। আমরা ওয়াহাবি মোল্লার পথে নাই, আমার আল্লাহর পথে আছি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ, মহব্বতে মাওলানা মুহাম্মদ। আপনার কষ্ট হইতেছে? আমি কিন্তু শারীরিকভাবে অসুস্থ। আপনারা হয়তো কথার আওয়াজে কিছুটা টের পাইতেছেন, কণ্ঠের আওয়াজে। আমার গায়ে জ্বর, ওষুধ খাইছি পরে জ্বরটা কমছে। ঠান্ডা লাগা রইছে, মাথা ব্যথা। এর মাঝেও চিন্তা করলাম যিনি দাওয়াত দিছে উনি, আমি যদি না আসি উনি অপমানিত হবে, মানুষের কাছে লজ্জিত হবে। ওয়াজ কম করলাম, কিন্তু মাহফিলটা যাই যদ্দূর পারি, আল্লাহ যদ্দূর তৌফিক দিয়ে আলোচনা কইরা তারপরে যাবো। আপনারাও মহব্বত করে আইছেন, স্টেজটাতে আইসি, আল্লাহ জাক মেরা মানুষটি বয়ে গেছেন গা। এটা কিন্তু এত কম মহব্বত না, একবার উড়াই দেওয়ান যাইতো না। এটা যথেষ্ট। দেখেন এখনো মাহফিলের কানায় কানায় মানুষ আদবের সাথে বসে রয়েছে, একটু লড়েও না যে বেয়াদবি নি হয়। এটা কিন্তু অনেক বড় আদব। মারহাবা বলেন। লা ইলাহা। তোমরা দাঁড়াই রয়েছে কেন? কমিটির লোক নি, কমিটির লোক আছে, তাহলে দাঁড়াইতে হয় না, আমরা ডিউটি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি। পড়েন, সবাই পড়েন। এই ঘুমাইবার ধান্দা করেন। আর মাফি কলবি পড় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহব্বতে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আবার যুবক ভাইরা গো, দিলের কান লাগায় শুনেন, ইসলাম একটা পবিত্র ধর্ম। ইসলাম আল্লাহ তাআলার দরবারে একমাত্র মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যে যে সুন্দর শৃঙ্খলা আছে অন্য কোনো ধর্মের মধ্যে আর নাই। কারণ এই ধর্মের যত বিধিবিধান এগুলি আমার আল্লাহর দেওয়া বিধান। আর বাকি ধর্মে যেগুলি এগুলি মানুষের বানানো, ইসলাম ধর্মে যেগুলি এগুলি আল্লাহর দেওয়া। যার কারণে এটার মতো সুন্দর, বিশুদ্ধ, পিওর আর কোনো বিধান নাই। ইসলাম ধর্মের ভিতরে আমরা যারা আছি, আমাদের জন্য আল্লাহ পরকাল পার হওয়ার অনেক সহজ রাস্তা করে দিয়ে রাখছে, কিন্তু আমরা জানি না। যাররা পরিমাণ ঈমানও যদি কালবে থাকে, দয়াল নবীজি বলছে সেও জান্নাতে যাবে। আর কেমনে ছাড় দিত? যাররা বুঝেন, একটা সরিষা এটাকে যদি 70টা ভাগ করে, একটা সরিষা এটাকে যদি 70টা ভাগ করে, ওই 70 ভাগের 1 ভাগ এটা হলো 1 জাররা। ওই জাররা পরিমাণ ঈমানও যদি কলবে থাকে, আল্লাহ আপনাকে এক সময় মাফ করে জান্নাতে দিবে। তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেবের নাম শুনছেন? আইসিনি আপনার এলাকা? উনি একটা ওয়াজ করতেন, আমার খুব ভালো লাগতো। আমি ওনাকে খুব মহব্বত করি, ওনার জন্য দোয়া করি। আশেকের রাসূল ছিলেন। মা বাবার ওয়াজ করলে মানুষের চোখে পানি আসতো।
এই ভৈরবী সাহেব একটা ওয়াজ করত, যদি উনি রেফারেন্স দিত না, কারণ উনি বড় আলেম ছিলেন না, কিন্তু বড় আশেকে রসুল ছিলেন। এই ঘটনাটা হলো এরকম যে একজন লোক জাহান্নামের ভিতরে আগুনে জ্বলতে 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 একবারে কয়লার কাছাকাছি হয়ে গেছে। এমন সময় তার মনে পড়ব, আরে দুনিয়া শুনছিলাম মানুষ আল্লাহরে ডাকছে। ভৈরবী সাহেব এভাবে ডাকতেন, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ, বলেন রহমানুর রাহিম আল্লাহ আল্লাহ। এইভাবে যখন জাহান্নামের ভিতরে ডাকতেছে, আল্লাহ তাআলা বলবে, এ বান্দা আমার ডাকস কেন ডাকস? আল্লাহ ডাকি, যেই জাহান্নামে রাখছেন এত আগুনের মধ্যে থাকতাম পারতেছি না, আপনি যদি আমারে দয়া কইরা এই জাহান্নামের গভীর গর্ত থেকে তুলে একটু উপরের দিকে নিয়ে যান, তাইলে আপনার কাছে আমি আর কিছু চাইতাম না, এইটা আমার সর্বশেষ একমাত্র চাওয়া। আল্লাহ তাআলা বলবেন, তুমি ওয়াদা করলা তো, আর চাইবা না? সে বলবে যে নিশ্চয় আল্লাহ, আমি ওয়াদা করতেছি, আর চাইতাম না। আল্লাহ তাআলা জাহান্নামের অতল গহ্বর থেকে তাকে তুলে জাহান্নামের উপরিভাগে রাখবে। রাখার পরে হ্যাঁ ওইখানে গুনগুনায় আল্লাহকে ডাকবে। আমরা আরো দুই একবার ডাকি, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ 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 রহমানুর রাহিম আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, বান্দা কেন ডাকোস? আল্লাহ আপনি তো দয়াবান, নিচের থেকে উপরে তুলে দিয়েছেন আমার জান্নাতে, জাহান্নামের গেটের ভিতরে সাইডটা রেখে দেন, বাইর করুন লাগতো না, এখান থেকে একটু জাহান্নামের ভিতরে গেটের সাইডটা রেখে দেন। আল্লাহ কইব, তুই না কইস ওয়াদা করছ আমার কাছে চাইতি না? আল্লাহ আপনি দয়াল, আপনি না দয়াল, চাই আলাইছি আমরা দেন, আর চাইতাম না, এটাই শেষ, এটা ওয়াদা, এইটা ওয়াদা, আর চাইতাম না। আল্লাহ তাআলা কইব, ঠিক আছে এটা মনে থাকবো তো? কয়টা মনে থাকবো। এখন জাহান্নামের গেটের ভিতরে সাইডে ওইখানে যাওয়া রাখার পরে ওইখানে বসে আবার আল্লাহরে ডাকবো, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ, রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ, বা সে তার মতো আল্লাহকে ডাকবে। আল্লাহ কইবে, কিরে আবার ডাকস কেন লাগা? আল্লাহ ডাকি, বাইরে যে সুন্দর দেখা যায়, এই ভিতর থেকে একটু বাইর করে দিলাম, এই গেটের ভিতর থেকে একটু বাইরে দিয়ে দেন, আর কিচ্ছু চাইতাম না, এটাই শেষ, এটাই শেষ ওয়াদা, আর ওয়াদা ভাঙতাম না। আল্লাহ কইব, মন থাকবো নি? কয়টা শিওর, একবার 100% শিওর, আর ওয়াদা ভাঙতাম না। আল্লাহ তারে জাহান্নামের গেটের ভিতর থেকে এবার বাইর কইরা বাইরে দিব। বাইরিয়ে দেখবো দূরে একটা গাছ দেখা যায়, গাছের নিচে আবার পানির নহর আছে। এখানে বই আবার ডাউন শুরু করবো আল্লাহ রে। আল্লাহ কিরে আবার ডাউস কেন? আল্লাহ কি সুন্দর গাছ দেখছেন, আল্লাহ বানাইছে, আল্লাহ রেখে দেখছেন নি কত সুন্দর গাছ, এই গাছের নিচে পানির নহর আছে। আল্লাহ কতদিন জাহান্নামে জ্বলতেছি, পানি খাইছি না। ও আল্লাহ আপনি না দয়াল, আমার দেলার না ওই ছোট গাছটার নিচে দিলে হইব। আল্লাহ কবে, তুই না ওয়াদা করছো তার চাইতি না কিছু, আর এটাই লাস্ট, আর ওয়াদা ভাঙতাম না আল্লাহ, এইটা শেষ, আর কিছু চাইতাম না। এরপরে এটা মুসলিম শরীফের মধ্যে আছে, সহিহ মুসলিমের মধ্যে আছে। ভৈরবী সাহেব রেফারেন্স দিতেন না, কিন্তু আমি খুঁজে বাইর করছি কোন কিতাবে আছে এটা। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এটা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ওই জাহান্নামের গেটের বাহির থেকে ছোট গাছের নিচে বয়া কইব, তুই কিন্তু কইছ আর চাইতি না, আচ্ছা আল্লাহ আর চাইতাম না। ওখানে বইয়া পানি টানি খাইব, এই মানে আগুনে জ্বলতে 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 কয়লার মতো হয়ে গেছে। এখন ওই গাছের নিচে পানি খাইয়া গাছের নিচে বইব, বইয়া আবার তার ভিতরে জুসাইব, আবার আল্লাহরে ডাকবো, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ রহমান, আহা নাম, আহা মাশাআল্লাহ। আমার আল্লাহ বলবে, তুমি না ওয়াদা করলে আর ডাকবা না? আল্লাহ মজা লাগে ডাকলে, এজন্য ডাকছি, রাগ করেন না।
কে লাগে ডাকছ? আল্লাহ কইব কে লাগে ডাকছ? আল্লাহ ওই যে দেখেন কত বড় একটা গাছ, মানে ছোট গাছের গোড়ার থেকে জান্নাতের কাছাকাছি আর একটা বড় গাছ দেখা যায়, ওইটার মধ্যে আবার ফলও আছে, আবার পানির নহরও আছে এটার নিচে, মানে এটার সেইটা আর একটু উন্নত আর কি। আল্লাহ এটা কত সুন্দর গাছ, আল্লাহ আমার যদি ওই গাছটার নিচে দেলাইতে আর চাইতাম না আল্লাহ, এইটাই লাস্ট, আমি ওয়াদা করলাম আর চাইতাম না। আল্লাহকে যা দিলাম তবে এটা কিন্তু শেষ, আর চাইও না কিন্তু। এখন আল্লাহর বান্দায় ওই বড় গাছের নিচে গিয়া ফল টল খাইবো, খাইয়া পানিও খাইবো, এখানে আবার আয়োজন বেশি, ছোট গাছের চেয়ে এই জায়গা আয়োজন বেশি, এখানে খাইয়াটাইয়া ভাল লাগতো না, আবার আল্লাহরে ডাকবো, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। এইবার আল্লাহ জিজ্ঞাসা কে আবার ডাকস কেন? না আল্লাহ এইবার কিছু ফাউনের লাগে ডাকছি না, এমনি আমার ভালো লাগে আপনারা ডাকলে, আপনি যেই দয়া করছেন আল্লাহ, আপনার দয়ার আর কোনো শেষ নাই। জাহান্নামের একবারে নিচে আসিলাম, ওইতে তুলতে তুলতে আল্লাহ কত জায়গাতে আবার আনছেন, বড় গাছ দিছেন, লাস্টের বার কইবা আল্লাহ আর লাগতো না, আমি এমনি ডাকছি, ভাল লাগছে ডাকছি, আপনি যতটুকু দিছেন আমি খুশি আল্লাহ, আমি খুশি হয়ে গেছে, আমি আপনার কাছে এবার কিছু ফাউনের লেগে ডাকছি না, এমনি ভাল লাগছে ডাকছি। আল্লাহ তাআলা তখন বলবে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেখায় বলবে, এই জান্নাতটা আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। তখন ওই বান্দা বিশ্বাস করবে না, কবে আল্লাহ আপনি কি আমার সাথে দুষ্টামি করেন? মানে তার এটা বিশ্বাস হবে না, সে পাল্টা আল্লাহকে বলবে আল্লাহ আপনি কি আমার সাথে দুষ্টামি করতেছেন? আল্লাহ তাআলা বলবে দুষ্টমি এই ধরনের জিনিস থেকে আমি পুত পবিত্র, আমি কাউকে কখনো মুখে এক কথা অন্তর আর এই ধরনের দুনসলা কথা আল্লাহ বলে। আমি বলছি 10টা পৃথিবীর সমান জান্নাত এর পরের স্টেপে তোমার জন্য রাখছি, তুমি এখন হেডার যাওগা, এখানে তোমার জায়গা নাই, তোমার জায়গা হইলো এখানে। সে বিশ্বাস করবে না, তারপর আল্লাহ তাকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা সহিহ মুসলিমে পাইছি। তা আপনারা কি এই লোকের মতো হইতে চাননি? আবার চান? তাইলে কিন্তু আগে জাহান্নামে জ্বলাইব, এই লোকের সর্বশেষ জাহান্নাম থেকে আইব বাইরিয়া। এই লোকের মতো এর না, এই লোকের স্যার একটু ভালো হইবেন, বুঝছেন না বিষয়টা? আপনারা ঘটনাটা শুনে আল্লাহর রহমতের প্রতি একটু মনটা ঝুঁকছে না? তো এটা তো আল্লাহ ওই সময় যে শুধু দয়া করবে তা তো না, এই সময় দয়া করব। আপনি ওইখানে গিয়া না ডাইকা, ওইখানে যেন ডাহন না লাগে, এইখানে আগে ডাইকালাম, কথা বলছেন না? তাইলে ওইখানে আগুনে জ্বলাইয়া ফুরাইতে ফুরাইতে আর কয়লা বানাইতো না, কথা বুঝছেন? সময় থাকতে আল্লাহকে ডাকেন, দেখবেন কাজে লেগে গেছে। আখেরাতে যদি আল্লাহ আপনার খুশি হয়, সন্তুষ্ট হয়, মুসনাদু বাজ্জারের মধ্যে উল্লেখ, আল্লাহ তাআলা বলবে তুমি জান্নাতে যাও। আপনি জান্নাতে যাওয়ার জন্য রওনা দিবেন, আল্লাহ কবে খারো, আবার আপনি ডরাই যাবেন, কে লাগে কইলো খারাইতাম, আল্লাহ কবে একলা যাইস না, তোমারে যারা মহব্বত করতে, এমন যারা গুনার মামলায় আটকে গেছে এমন 2-1 লগলিয়া যাও। এত আসতে সুবহানাল্লাহ। আপনাকে জান্নাতে দিবে, দিয়া বলবে একলা যাইও না, তোমাকে যারা মহব্বত করতো, এমন যারা গুনার মামলায় আটকে গেছে 2-1 জনকে সুপারিশ করে তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। এমন হইলো আমার আল্লাহর দয়া। এই জন্য আমরা আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত দুনিয়াতে বেঁচে থাকতে করতে চাই কিনা বলেন? একটা দোয়া শিখামো, 3টা শব্দ, এটা যদি একবার পড়েন, সৃষ্টি জগতে যতটা সৃষ্টি আছে, যত সংখ্যক সৃষ্টি আছে আল্লাহর কুল কায়নাতের মধ্যে, ততগুলি নাকি আল্লাহ আমলনামায় দিবে। আমি কি দোয়াটা শিখামো? এই যুবকরা কথা কয় না তো, এরা তো শিখামো। বলেন সুবহানাল্লাহি আদাদা খালকিহি, বাস, বেশি কঠিন। সুবহানাল্লাহ তো সবাই পারেন, মুখস্থ করবেন। আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি পড়েন, 2 একবার পড়েন সুবহানাল্লাহি আদাদা খালকিহি। তুমি কইতা পারবানি ভাই? পারবা? কৌছেন 2টা পারছে, 1টা পারছে না, মাশাআল্লাহ। যাক, তোমার ধন্যবাদ, তাও তো 2টা ফাইনাল হইছো। সুবহানাল্লাহি খালকিহি কয়ে লাইছে আর কি।
মাঝখানে বাদ গেছে কি আদাদা। আদাদা এটা আইন দিয়ে, কিন্তু আদাদা আদাদা আইন, প্রথম শব্দটা আইন, মনে থাকবো। সুবহানাল্লাহি আদাদা খলকিহি, এই তিনটা শব্দ যতবার পড়ছেন ততবার আমলনামায় সৃষ্টির সমসংখ্যক নেকি আল্লাহ দান করছেন। আল্লাহ যারে দেয় এইভাবেই দেয়, এইভাবে আপনারা পাবেন। আল্লাহর জান্নাতে যাওয়া, আল্লাহর দয়া পাওয়া, আল্লাহর দিদার পাওয়া, দয়াল নবীর সুপারিশ পাওয়া কঠিন কাজ না, একটু চেষ্টা করলেই পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দয়াল নবীর শাফাত পেয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি চাইছিলাম আমারে 10টার সময় মাইক দিতে, আমার ভাই, ওনার নামটা জানে কি, দাওয়াত করে দেন, হায়দার সাহেব, হায়দার আলী কবিরাজ সাহেব, তরিকতের খেদমত করে এলাকার মধ্যে। তো উনি আমার মহব্বত করে দাওয়াত দিছে। আমি কইছিলাম 10টায় না দেন, অন্তত 10:30 দিয়েন। আমি অসুস্থ, আজকে এমনি শরীরটা ভালো না, ঠেলতে 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 11টা বাজাইছে। আমি তো গভীর রাতের বক্তা না, দেখছেন নি কতকের হেরে কয়বার ঘুম ভাঙ্গা লাগছে। এরপর আপনারা দেখবেন যে ওই যেখানে একজন ঘুমাইতেছে, দেখেন না, আমি মিছা কথা কইছিনি। এই সময়টা, কারণ এক সময় তো আমরা ওয়াজ শুনছি, এখন আপনারা যারা বয়ান শুনেন, এক সময় তো আমরাও মাঠে বসে বসে ওয়াজ শুনছি। ওই সময় দেখছি 11টার পরে যতই যাই হোক, ওয়াজ যদি মজা না হয় ঘুম আটকে রাখা যায় না।